নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আপনারা তো বেতো শাক অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আমার মতো এইভাবে বেতো শাক ডিমের রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বেতো শাক ডিমের রেসিপি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেতো শাকের আর ডিমের এই রেসিপি বানাতে লাগছে বেতো শাক, ডিমগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 8-10 কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা আলু টুকরো করে কেটে নিয়েছি। বেতো শাকগুলো তুলে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। বেতো শাকগুলো কচি আছে, আমি আর কেটে টুকরো করে নিচ্ছি না, আপনারা চাইলে কেটে টুকরো করে নিতেও পারে। এখন আমি রসুন শিলনোড়ায় থেতো করে নেব আর কাঁচা পাকা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার বেতো শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পাঁচ মিনিট ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। বেতো শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেতো সিদ্ধ করে নেওয়া বেতো শাক ঠান্ডা করে নেব, তারপরে শিলপাটায় বেটে নেব। ঠান্ডা হতে থাক শাকটা, আর এদিকে আমি ডিমগুলো একটু হালকা করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। ডিম নিয়েছি, ডিমে হালকা করে একটু কেটে দিচ্ছি। এরকম কেটে কেটে নিলে ভিতরে ঝাল মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিই। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিই। ডিম ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু, কেটে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া বেতো শাকগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি। 2 বারে বেটে নেব।
আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। বেটে নেওয়া শাক এবার তুলে নেব। বাকি বেতর শাকটাও বেটে নেব। বাকি সেদ্ধ করে নেওয়া বেতর শাকগুলো বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ধনেপাতা বেটে নিচ্ছি। ধনেপাতা বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আলু ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর হাফ চামচ কালো জিরে, থেতো করে নেওয়া রসুন। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নেব, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এদিকে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। এবার ঢাকনা তুলে নিচ্ছি, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া বেতো শাক। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে।
শাক বাটা, এবার অল্প করে জল দিয়ে দেব। মশলা ভাজার সময় লবণ দিয়েছিলাম অল্প করে, এখন আবার একটু লবণ দিচ্ছি, লবণটা কম ছিল। আপনারা যখন লবণ দেবেন তখন টেস্ট করে নিয়ে লবণটা দেবেন। এবার একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। বেতর শাক ডিমের রেসিপি রেডি হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। বেতর শাক ডিমের রেসিপি রেডি হয়েছে, নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। বেতর শাক ডিমের কারি গরম গরম ভাত রুটির সঙ্গে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।